হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সকাল সকালে উঠে কাজকর্ম শুরু করে দিলাম। সকাল সকাল শীতের দিন পানি ছেনতে ইচ্ছা করে না। ঝুড়ির ভিতরে পাতাকপি আস্তে একটা কুচাইতেছি। ঝুড়ি ধইরে সুন্দর করে দেবো। পাতাকপিতে বাঁধাকপিতে কোনো ময়লা থাকে না, শুধু উপরের পাতাগুলা ফেলে নিলে ঝুড়িতে ধুলেই হয়। ফুলকপিতে যেমন পোকা থাকে, এই থাকে, বাঁধাকপিতে কোনো ময়লা থাকে না, ঝুড়িতে ধুলেই সুন্দর। তারপরে লাউ দিয়ে শিং মাছ রান্না করবো আজকে। ছোট্ট একটা লাউ আনছে, অনেক কচি দেখে, একবারে ইছাপুরের লাউ বলে এটাকে বলে। ইছাপুরের লাউ শিং মাছ দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল করব। আর হচ্ছে গিয়া করব, এই ডাউল রান্না করব, পাতলা মুসুরির ডাল, আর হচ্ছে পাতাকপি ভাজি, শিং মাছ দিয়ে, লাউ দিয়ে, আর ডাল। এই আজকে রান্না। দেখেন শিং মাছের কীভাবে রক ফেলি, আপনারা কীভাবে ফেলান কমেন্ট করে জানাবেন। আমরা তো এইভাবে ফেলে শিং মাছের রকটা একটু কেটে টান দিলে আস্তা রক বেরিয়ে আসে। এই যে শিং মাছের রক। শিং মাছ কাটা ধোয়া অনেক কষ্ট, শহরে, ঢাকা শহরে কাটতে ধুইতে অনেক কষ্ট হয়। তারপরেও কীভাবে পরিষ্কার করেন আপনারা, এই যে আমরা এইভাবে পরিষ্কার করছি সুন্দর করে। এখন লবণ দিয়ে একটু হালকা গরম পানি দিয়ে ধুবো মাছটা অনেক সুন্দর করে ধুয়ে, তারপরে মাছটা কষায় লাউ দিয়ে রান্না করবো। লাউ দিয়ে ঝোল। তোমার আম্মু খায় তো লাউ আর শিং মাছ, খায়া তোমার আম্মু ফুলে যাইতেছে। আর তুবা বেশি খাবার তৈরি হয়, এই জন্য তুবা বেশি খায় না, খালি কান্না করে। এই যে দেখতে থাকুন। আর রাফির চ্যানেলটা আপনারা কোথাও কোনো জায়গা ভালো লাগলে আপনারা শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সবসময় সাথেই থাকবেন। রাফির জন্য ভালো পড়ালেখা করে, পড়ালেখার দিক মন বসে। রাফির জন্য আপনারা সবাই মন থেকে দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য মন থেকে দোয়া করে আপনারা সবাই ভালো থাকেন। আমাদের তুবার জন্য দোয়া করবেন। তুবার জন্য 1 পা 2 পা করে তাড়াতাড়ি বড় হয়ে যায়। তুবার জন্য সবাই দোয়া করবেন, তুবার জন্য সুস্থ থাকে, ভালো থাকে। এই যে একটু হলুদ, মরিচ, লবণ আর লেবুর রস দিয়ে মেখে রাখলে মাছটার ভাজে কোনো গন্ধ, কোনো থাকে না। মাছটা অনেক সুস্বাদু লাগে। খাবার সময় কোনো একটা বাজে অনেক সময় গন্ধ আসে না। চাষের মাছ তো, এখন তো ইসের মাছ পাওয়া যায় না, আপনার বিলের মাছ খুব কম। আর বিলের মাছ ছোট ছোট একটু বেটারা বলে, কিন্তু ওগুলো বিলের না, ওগুলা কাটা কাটা লাগে, ছেলেরা খাইতেছে না। ঠিক আছে, এই জন্য একটু বড় দেখে মাছ আনছে। মাছগুলো অনেক সুন্দর। এই যে রান্না করতেছি, নাই, গ্যাস কম, লাউ রান্না করার লাগে বেশি তাপ দিয়া। পরে এখন কারেন্টের চুলায় দেবো, কারেন্টের চুলায় রান্না করব। গ্যাসে মশলাটা কষিয়ে নিছি, মরিচ, লবণ, ধনিয়া, হলুদ সব দিয়ে মশলাটা সুন্দর করে কষায় মাছটা দিয়ে তারপরে লাউটা দেবো। কারেন্টের চুলায় তাপ বাড়ায় দিয়ে 2200-তে দিয়ে রান্না করব, লাউটা সুন্দর হয়। তারপরে ঘরের সব কাজকর্ম সেরে নিতেছে, একদিকে নাস্তা বানায় আর একদিকে রান্না করে সব একসাথে কাজকর্ম শেষ করে গোসল আসল করে। শীতের দিন, ছোট্ট দিন, খাইতে খাইতে এই অনেক দেরি হয়ে যায়, তখন আর শোয়া হয় না বা একটু রেস্ট হয় না। গরমের দিনে তো আবার একটু দিনটা বড়, বিকালে একটু শোয়া যায়, বসা যায়, হাঁটা যায়। শীতের দিনে কিচ্ছু করতে পারি না। আপনারা দেখতে থাকবেন রাফির ভিডিওটা, রাফির জন্য দোয়া করবেন। সব সময় বলি আপনারাও ভালো থাকেন, মন থেকে আপনাদের জন্য দোয়া করি আমরা। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের ভালো ভালো ভিডিও কন্টেন্ট যেন আপনাদের জন্য বানাইতে পারি, উৎসাহ জায়গায় আপনারা দেখবেন, কমেন্টস করবেন। যেন আপনাদের কমেন্টস পড়তে আমাদের অনেক ভালো লাগে। ঠিক আছে, এই জন্য আপনারা কমেন্টস করলে আমাদের অনেক ভালো লাগে, আমাকে তো পড়তে ভালো লাগে। আর উৎসাহ জাগে ভিডিও বানাইতে, ভালো ভালো ভিডিও যেন আপনাদের সামনে উপস্থাপনা করতে পারি, দিতে পারি। দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ধৈর্য দেয়।
সুন্দর সুন্দর ভিডিও যেন দিতে পারি আপনাদের সামনে। দোয়া করেন আপনারা। আল্লাহ হাফেজ।